ফের এক বিএলওর মৃত্যু হয়েছে। এসআইআর এর কাজের চাপে বিএলওর মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে সিইও দফতরের সামনে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি। প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লাগাতার স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা। যে ব্যারিকেড করা হয়েছে, পুলিশের ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন এই সংগঠনের সদস্য এবং কর্মীরা। আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখাও কি ছবি এখন। দেখো, বিএলও অধিকার রক্ষা কমিটি তারা কিন্তু আবার তারা যে মঞ্চ বেঁধে এতদিন ধরে, তাদের বক্তব্য যে 75 দিন ধরে তারা কিন্তু এই মঞ্চ বেঁধে রয়েছেন এবং সিও দপ্তরের যে মূল ভবন সেই গেটের কিন্তু উল্টো দিকে তারা মঞ্চ বেঁধে রয়েছেন। সেই মঞ্চ থেকেই কিন্তু 1 ঘন্টা আগে তারা এখানে একদম তারা মিছিল করে আসেন এবং অবস্থান বিক্ষোভ করছেন। কেন করছেন? আরও এক বিএলওর মৃত্যু, একের পর এক বিএলওর মৃত্যু। তাদের হিসেব অনুযায়ী 14 জনের মৃত্যু হয়েছে। 14 জন এসআইআরে কাজ করতে করতে তারা প্রাণ হারিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন বা সিও দপ্তরের কোনো হেলদোল নেই এবং সেই কারণেই কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি। তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, দেখা যাচ্ছে কালো কাপড় নিয়ে তারা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রতিবাদ করছেন এবং একটাই বক্তব্য যে একের পর এক এই মৃত্যু হওয়ার সত্ত্বেও তাদেরকে যে ক্ষতিপূরণ বা তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না। এবং এর আগেও আমরা দেখেছি যে কমিশন বারবারই বলেছে যে কোনো রিপোর্ট এসআইআর মৃত্যু হয়েছে এরকমটা কিন্তু আসেনি। তবে বিএলও অধিকার রক্ষা কমিটির বক্তব্য যে এটা তো নির্বাচন কমিশনেরই তাদেরই দায়িত্ব যে তারা প্রশাসন থেকে সেই সমস্ত রিপোর্ট নেবে এবং তাদের যারা মারা যাচ্ছেন এবং যারা এইভাবে যারা মৃত্যুবরণ করছেন এবং একেবারে তার জন্য সরাসরি তারা কাঠগড়ায় তুলছেন জাতীয় নির্বাচন কমিশনকে। ধন্যবাদ রুমা। এবার বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে দাবি করা হচ্ছে এখনো পর্যন্ত 14 জন বিএলওর মৃত্যু হয়েছে। যে তালিকায় নবতম সংযোজন মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঘটনা। মায়া মুখোপাধ্যায়, যাকে জোর করে বিএলও করা হয়েছিল বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। আতঙ্কের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে বিএলওর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। মৃত মায়া মুখোপাধ্যায় শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। 251 নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। জোর করে তাকে বিএলও করা হয়েছিল, তার ইচ্ছে ছিল না, তাই তা সত্ত্বেও তাকে জোর করে বিএলও করায় মানসিক চাপে ছিলেন তিনি বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। বুথে প্রচুর সংখ্যায় শুনানি হয়েছে, সবার নাম থাকবে কিনা তা নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। নাম না থাকলে বাড়ি এসে চড়াও হতে পারেন ভোটাররা। এই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে মৃত বিএলও মায়া মুখোপাধ্যায়ের পরিবারের তরফে। এই বিএলওর কাজটা যখন হাতে পাই, ইনভার্সন ফর্মগুলো যখন ডিস্ট্রিবিউট করা হয়ে যায়, তারপরেই মানে একটু ভয় ভয় কাজ করতো। চারিকলে শুনতে পাচ্ছিল, মোবাইলে দেখতে পাচ্ছিল যে অনেক নাম বাদ যাবে, না তেনা এরকম একটা ভয় ভয় কাজ করছিল। এই কাজের টেনশনে মাথায় প্রচণ্ড চাপে যে কি হবে, মানুষের নাম বাদ গেলে কি করবে, এরকম একটা চিন্তাই দিন কাটছিল। এইভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। হয়ে থাকতে এবার হিয়ারিংয়ের অনেক হিয়ারিং এসেছিল। আর এই হিয়ারিংয়ের এইগুলোতে মানে একটু টেনশন ছিল যে অনেক হিয়ারিং এসছে, এবার এগুলো কী হবে, তখন নাম বাদ গেলে বাড়িতে তখন এসে ঝামেলা করবে যে তোমরাই করেছো, এরকম একটা চিন্তা ভাবনা ভয় সবসময় মনের ভিতরে ছিল। এইভাবেই হঠাৎ করে আজকে এই অবস্থা। আর এরই মধ্যে প্রায় 1 মাসেরও বেশি পিছিয়ে গেল উত্তরপ্রদেশে এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। 6 মার্চ এই তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, পরিবর্তে 10 এপ্রিল প্রকাশিত হবে উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা, এমনটা কমিশনের তরফে জানানো হয়েছে। আবারও আপনাদের বলবো, উত্তরপ্রদেশে পিছলো এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 10 এপ্রিল প্রকাশিত হবে উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা। 6 মার্চ এর আগে দিনক্ষণ স্থির ছিল,
6 মার্চের পরিবর্তে 10ই এপ্রিল প্রকাশিত হবে এসআইআর এর চূড়ান্ত তালিকা, জানাচ্ছে কমিশন। পরের খবরে আসবো। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্য, আজকে অশোক লাহিড়ী তা নিয়ে বক্তব্য পেশ করার পরই বিধানসভায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। ওয়াকআউট করলেন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা। রাজ্য বাজেট নিয়ে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য আর তারপরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অশোক লাহিড়ীর বক্তব্যের সমালোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় বাজেটের পর মুখ্যমন্ত্রী হামটি ডামটি মন্তব্যের উল্লেখ অশোক লাহিড়ীর বক্তব্যে। বলেছিলেন অশোক লাহিড়ী, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বাজেট সম্পর্কে এই মন্তব্য করতে চেয়েছেন। আর এই বক্তব্যের পরই বলতে ওঠেন চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে অসম্মানিত হয়েছেন অশোক লাহিড়ী। এই অভিযোগ তুলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে আজ ওয়াকআউট করলেন। এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। এগুলো তো অপ্রাসঙ্গিক। আমি ইংরেজি জানি কি জানি না, আমার ইংরেজির অ্যাকসেন্ট কি, তো এইটা খুবই অপ্রীতিকর। আর দ্বিতীয় হচ্ছে, একটা কবিতা আছে না, রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। ভালো ভালো পার্লামেন্টেরিয়ান দেখবে কত রঙ্গ করে। ব্যঙ্গর তো কোনো আপত্তি নেই, ব্যঙ্গ করতে কি আপত্তি? লোকে হাসুক না। তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করব। এখানে ব্যঙ্গ নয়, এখানে প্রায় সে গালাগালির পর্যায়ে চলে যায়। এখানে প্রথমত তো একটা হচ্ছে, আমি মনে করি যে এত ব্যক্তিতান্ত্রিক দল হয়ে গেছে তৃণমূলটা, যে কোনো কেউ কথা বললেই সবকিছুর আগে বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। আরে আমার দলের নেতা, তার অনুপ্রেরণা তো থাকবেই, সেটা বলার দরকার নেই একটা। দ্বিতীয় হচ্ছে সাবস্ট্যান্টিভ অর্থবহ আলোচনা খুব কম হয়। আলোচনাটা বেশিরভাগই দাঁড়িয়ে যায় যে মেয়েদের জন্য এত হলো, ওই জন্য কি হলো। বাজেটের আলোচনা মানে তো এত টাকা খরচা হবে, এই অনুমান, এই টাকা কোথার থেকে আসবে, রাজস্ব যথেষ্ট আছে কিনা, ওর স্ট্রাকচার কি হবে, ওই যে ভাতা দেওয়া হবে তাতে দুর্নীতি যাতে না হয় সেটার কিভাবে করে উপায় করব। এই আলোচনাটা বোধহয় আরো বেশি হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্যের উল্লেখ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী আজকে নিজের বক্তব্যে করেন। এখন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 1 ফেব্রুয়ারি যেদিন কেন্দ্রীয় বাজেট পেশ হলো, সেই বাজেটকে কটাক্ষ করে কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি। হামটি ডামটি বাজেট ফর বেঙ্গল, হোয়াট দে হ্যাভ গিভেন? নাথিং। টকিং বিগ বিগ, কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। দেয়ার ইউ উইল সি আই হ্যাভ মেনশন অ্যাবাউট ডানকুনি অ্যান্ড অমৃতসর। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে অশোক লাহিড়ীর মতন একজন অর্থনীতিবিদকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাল্টা তৃণমূলের তরফেই বা কি বলা হলো, পরপর দেখুন। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো, এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট, নট অনলি আওয়ার স্টেট, অলসো আওয়ার কান্ট্রি। এরা বাংলা বিরোধী। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।